আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আজকের আলোচনা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। প্রাসঙ্গিক, কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক। উনি কী লিখেছেন আমরা অনেকেই জানি, সাম্যের কথা বলেছেন। আমি আজকে গিয়েছিলাম নজরুল ইসলামের কবরস্থানে, ঢাকা ভার্সিটির ওখানে। তা আমাকে এক সাংবাদিক ক্যামেরা ধরলো। আমি বললাম যে নজরুল ইসলাম সাম্যের কথা বলেছেন, কিন্তু তার মাজারের পিছনে একটা টিন শেড ঘর দীর্ঘদিন ধরে ঢাকা ভার্সিটির ৩য় শ্রেণীর কর্মচারীদের জন্য রাখা হয়েছে। এই তীব্র তাপদাহে সেটা যুগের পর যুগ ওইভাবে আছে। সাম্যের কথা উনি বলেছেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদের পাশে ওনাকে কবর দেওয়া হয়েছে। উনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন, পাশের রাষ্ট্রে বাংলাদেশে আনা হয়েছে। আমাদের দেশে তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। উনি নির্বাক হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা অনেক কিছু ইঙ্গিত পাই, কথা না বললেও নীরবতাও অনেক ইঙ্গিত দেয়। আজকে বাংলাদেশের সংসদ সদস্যের লাশ বাইরের কোনো রাষ্ট্রে কিমা হয়, কষাই কিমা, তার হাড্ডি এক, মাংস এক, এটার নমুনা, এটার লক্ষণ কি? একজন বলছেন যে সূর্য এই যে 25শে মে থেকে সামনের মাস পর্যন্ত প্রচণ্ড তাপদাহ দিবে, এটা কিয়ামতের লক্ষণ। একজন কোরআন শরীফের পাতা উল্টে পর্যন্ত বললেন যে সূর্য ঝড় হবে, সূর্য নিচে নেমে আসবে। এগুলো সব কিয়ামতের লক্ষণ। বাংলাদেশের সংসদ সদস্যের লাশ বাইরের রাষ্ট্রে যে কিমা হয়, এটা বাংলাদেশের জন্য লজ্জাস্কর। এখন বাংলাদেশের শান্তি মিশনে হুমকির মধ্যে পড়েছে। যদি প্রমাণ করতে না পারেন যে আমরা করাপ্টেড না, তাহলে বাংলাদেশের শান্তি মিশন ক্যান্সেল হয়ে যাবে। এখন বাংলাদেশ তো একটি রাষ্ট্র। এই রাষ্ট্রে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বাস করে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আরও অনেক দল আছে বাস করে। কিন্তু সবাই কি সহ অবস্থান করতে পারে? আজকে মুসলিম লীগের অফিসে আসছি। মুসলিম লীগের নিজস্ব অফিস কোথায়? শাহবাগে বেদখল হয়ে আছে। এদেশে কি ন্যায় বিচার আছে নাকি? একটা কথা আছে যে আজকে মুসলিম লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। মানে সর্বপ্রথম বাংলাদেশে মুসলিম লীগ একটা প্রাচীন রাজনৈতিক দল। তার রাজনৈতিক দলকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখানো উচিত। আজকে মুসলিম লীগের অফিস ছিনতাই হয়ে গেছে। এই সরকারের কাজটা কি? এই যে সরকারের কাজ হলো এই মানে একজনকে যারা সোনা চোরাচালান করে, যারা মানে মাদকের ব্যবসা করে, তাদেরকে ডেকে ডেকে এমপি বানানোর পরে তাদেরকে কিমা টুকরো বানানোর জন্য বাইরে পাঠানো হয়। বাংলাদেশের কোনো রাজনৈতিক মানুষ মানে সংসদের কোনো নিরাপত্তা নাই। আপনার আমার নিরাপত্তা কী আছে? আজকে গ্রিন পার্টির কথা বলা হয়েছে। আমরা বহু আগে বলছি অনেক গাছ লাগান বলে। অনেকে ফেসবুকেই নাকি গাছ লাগাই ফেলছে কয়েক হাজার, কিন্তু গাছ লাগানো হয়নি। আজকে বৈশ্বিক উষ্ণতাপ, এই খরতাপের মধ্যে আজকে গাছ লাগালে 5 বছর পরে রেজাল্ট পাবেন। বজ্রপাতে গত সপ্তাহে 5টা বিভাগে 13 জন মানুষ বজ্রপাতে মারা গেছে। একজন বৃদ্ধ বলেছেন, বৃদ্ধ না মানে বৃদ্ধ হতে যাচ্ছেন, বলেছেন ভাই তাল গাছ লাগালে তো ফল খেয়ে যেতে পারবো না। ফল খাওয়ার আশায় যদি তাল গাছ লাগান তাহলে যে কঠিনকালেও আপনি ফল খেতে পারবেন না। আপনার আগামী প্রজন্মের জন্য আপনার তাল গাছ লাগাতে হবে। তো বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা তাল গাছ। এই বজ্রপাত নিধন করতে হলে, প্রতিরোধ করতে হলে এখন যে সরকারি বজ্রপাতগুলি চলে, যেখানে রাষ্ট্রীয়ভাবে আপনাকে দমন পীড়নের মধ্যে রাখা হয়েছে। আর জোরে কথা বললে বলবে যে আসতে বলেন। এখানে নানান রকম আইসিটি অ্যাক্ট দিয়ে ধরার চেষ্টা করবেন। আপনার দলে আপনি যারা সরকার গঠন করেছেন, সে দলের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে, সেইগুলো বার করেন, গলা ধাক্কা দিয়ে বের করেন। আপনি রাজনীতি করেন, দেশের ক্ষমতায় আসেন, আগামী 100 বছর ধরে থাকেন। আমাদের ঘরে ক্ষমতার দরকার নাই। মানে আপনি যখন অনিয়ম করবেন, আপনি যখন অন্যায় করবেন, আপনি যখন অপশাসন করবেন, আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এটা আমি বের করব না, প্রকৃতি প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। তো আজকের এই আলোচনায় অনেক কথা বলার আছেন। অনেকেই বলবেন নজরুলের এই জন্মবার্ষিকীতে নজরুল কেন প্রাসঙ্গিক। এই জন্যই বললাম যে নজরুল সাম্যের কথা বলেছে, কিন্তু বাংলাদেশে কোথাও কোনো সমতা নাই। তাই এই সাম্যের জন্য গ্রিন পার্টি কাজ করছে, মুসলিম লীগ কাজ করছে। আর ভাই সোজা পথে যদি চলেন তাহলে আমাদের আঙ্গুল আমরা বাঁকা করব না। আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে
তাহলে আমরা আঙ্গুল ব্যাখ্যা করব। সবাই ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন, এবং যেটা করার দরকার, যেটা শোনার দরকার, যেটা প্রাসঙ্গিক সে বিষয়ে কথা বলেন। তলে তলে ডুব দিয়ে থাকবেন না। অনেকে আছে অনেক সম্মানী, অনেক সাহিত্যিক, অনেক রাজনীতিবিদ, অনেক জ্ঞানীগুণী, কিন্তু ভাজে ভাজে চলেন, পিঠ বাঁচায় চলেন, পিঠ কিন্তু শেষমেশ বাঁচাতে পারবেন না। জনগণের কথা বলেন, জনগণের কল্যাণের কথা বলেন, এবং এই যে চলমান অহিংস পদ্ধতিতে যদি আপনারা কোনো কিছু নিতে চান, প্রতিশোধ নিতে চান, তাহলে সেটা ডাক্তারের মতো সার্জিক্যাল অপারেশন করতে হবে। বাট অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে হারিকেন কেন, বিজলি বাতি দিয়েও কিন্তু খুঁজে পাবেন না তাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।